الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة وقال رسول الله صلى الله عليه وسلم من مات لا يشرك بالله شيئا دخل الجنة. صدق الله العلي العظيم وصدق رسوله নবীউল করিম। বুজুর্গানে মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যত হুকুম দিয়েছেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম যেটা, যার উপরে আর কোনো হুকুম নেই, সমস্ত হুকুম এর নিচে, সেটা হলো বান্দাকে তিনি দায়িত্ব দিয়েছেন যে তুমি শিরিক মুক্ত ঈমান হাসিল করো। শিরিক মুক্ত ঈমান হাসিল করো। কারণ শিরিক যুক্ত ঈমান যেটা, ওটা নাম ঈমান, কিন্তু আল্লাহর কাছে ওটা ঈমান না। দুনিয়ার পরিভাষায় ওটাকে ঈমান বলে, কিন্তু আল্লাহর রেজিস্টারে ওটা ঈমান না। সে আর কাফের সমান। এর উপরে আল্লাহর আর কোনো হুকুম নেই। নামাজের হুকুম বলেন, যাকাতের হুকুম বলেন, এসব এর নিচের দরজা। এটা হলো সর্বোচ্চ হুকুম। ঈমান শিখো, ঈমানকে শিরিক মুক্ত করো। বর্তমান বিশ্বের মুসলমানরা, আমরা যারা আছি, আমাদের কাছে এই দুটার একটারও কোনো আলোচনা নেই। ঈমান শিখতে হবে এটাও কেউ বলতেছে না। দাওয়াত ও তাবলীগের কিছু ভাই ছাড়া ঈমান শিখতে হবে। মুসলমানের ছেলেকেও শিখতে হবে, হিন্দুর ছেলেকেও শিখতে হবে, খ্রিস্টানের ছেলেকেও শিখতে হবে, ইহুদির ছেলেকেও শিখতে হবে, বৌদ্ধ ছেলেকেও শিখতে হবে।
মুসলমানদের সাথে আল্লাহর কোনো পার্সোনাল আত্মীয়তা নেই, তাদের ছেলেদের ইমান শিক্ষা করা লাগবে না? তারা মুসলমানের ঘরে আসছে, বাস এই সূত্রে তারা ইমান পেয়ে গেছে, এমন কোন কথা কোরআন হাদিসে নেই। পৈতৃক সূত্রে ইমান পাওয়া গেলে নূহ আলাইহিস সালামের ছেলে পাইল না কেন? আমাদের বাপের থেকে তো উনি আরো অনেক বড় উচ্চ পর্যায়ের লোক ছিল। আমাদের বাপেরা তো সাধারণ মানুষ, সাধারণ শিক্ষা শিক্ষিত। ইংরেজদের সিলেবাসকে সাধারণ শিক্ষা বলা হয়, কোরআন হাদিসের শিক্ষাকে অসাধারণ শিক্ষা বলা হয়। লহে মাহফুজ থেকে আসছে। তো এরা তো সাধারণ শিক্ষিত, এদের ঘরে এসে আমরা ইমানদার দাবি করতেছি। তো নূহ আলাইহিস সালামের ছেলে বেশি দাবিদার ছিল। হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহর বাপে ইমান পাইল না, লূত আলাইহিস সালামের বিবি ইমান পাইল না, আমাদের রসুলের চাচা ইমান পাইল না। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েকে বললেন, তুমি নিজেই নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফিকির করো, আমি আল্লাহর আযাব থেকে তোমাকে বাঁচাইতে পারবো না। আল্লাহর আযাব থেকে ঈমান যদি না শিখো, আল্লাহর আযাব থেকে আমি তোমাকে বাঁচাইতে পারবো না। তুমি নবীর মেয়ে, ঠিক আছে, আমার এখানে কোনো ক্ষমতা নেই। এই হলো হাদিস কোরআন। এটাই বলতেছিলাম যে এই বিষয়টা শরীয়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঈমান শেখো, ঈমানকে শিরক মুক্ত করো। এই দুটার একটাও আমাদের মধ্যে চালু নেই। শিখতে হবে, এটাও মুসলমানরা জানে না। আবার সেটা শিরক মুক্ত করতে হবে, এটাও জানে না। অথচ আমি এক্ষুনি যে আয়াতটা পড়ছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তোমাদের কেউ যদি শিরক করে তো ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, জান্নাতের ঘেরানো পাবে না। এক আয়াতে এটা বলেছেন, আর এক আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি শাইআ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওই একই ধরনের কথা এই আয়াতে আছে। কি কেন বলতেছে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি শাইআ, আল্লাহ কখনো তার সাথে শিরক করলে শিরককে মাফ করবেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া আর যত গুনাহ আছে এটা আল্লাহ যে কোনো মুহূর্তে যখন চান মাফ করে দিতে পারেন। এলে আয়াতের তরজমা, শিরক মাফ করবেন। শিরকের থেকে মাফের একটাই রাস্তা, নতুন করে কালেমা পড়ে মুসলমান হইতে হবে, হয়ে ওই ঈমানের পরে মৃত্যু পর্যন্ত কায়েম থাকতে হবে। এই একটা রাস্তা আছে। তওবার দ্বারা শিরক মাফ হয় না, তওবাতিল্লাহ দ্বারা শিরক মাফ হয় না। নতুন করে মুসলমান হইতে হবে। কালেমা তয়্যিবা, কালেমা শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, এগুলো অর্থ বুঝে নতুন করে পড়তে হবে। বিবাহিত হলে বিবাহ দোহরাইতে হবে, আবার নতুন করে মোহর ঠিক করে সাক্ষীর সামনে প্রস্তাব দিতে হবে, আরেকজন কবুল করতে হবে। শিরক করার পরে এই একটা রাস্তা খোলা আছে, তওবার দ্বারা কিছু হবে না। তো শিখতে হবে,
সেটাকে শিরিক মুক্ত করতে হবে। কেমিক্যাল মুক্ত আমের জন্য কত খোঁজাখুঁজি করি আমরা, অথচ খাইলে যে মারাত্মক মরে যাবে তা তো না। কেমিক্যাল মুক্ত আম খুঁজতেছি না আমরা, কোথায় পাওয়া যায়? কিন্তু কেমিক্যাল মুক্ত ইমান তো খুঁজতেছি না। শিরকের যে কেমিক্যাল, এই কেমিক্যাল ওটা আর একটা বিষ, ওই বিষ ইমানকে নষ্ট করে দেয়। শিরক মুক্ত ইমান খুঁজতে হবে, এই ধ্যান ধারণাটা আমাদের কাছে নেই। অথচ হাদিসে কত হাদিস যেখানে বারবার বলা হচ্ছে তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। কানজুল উম্মাল হাদিসের কিতাব, এখানে এই হাদিস বিভিন্ন ভাবে আসছে, অর্থ একই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা যখন রাসূলের কাছে গেছি প্রথম ঈমান শিক্ষা করেছি, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। এখন আপনি দেখান দুনিয়াতে কারা ঈমান শিখতেছে, কারা ঈমান শিখাইতেছে, এমন একটা জামাত দেখান যে এই জামাত আল্লাহরা ঈমান শিক্ষা দিচ্ছে আর লোকেরা ঈমান শিখতেছে। দাওয়াত ও তাবলীগে ঈমানের কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা হয়, 7টা পয়েন্টের কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। আর কারা করতেছে? আল্লাহ তাআলার মেহেরবানি, দাওয়াত ও তাবলীগ এর মুরব্বী ছিল মাওলানা আশরাফ আলী থানভী। দাওয়াতুল হক এরও মুরব্বী ছিলেন মাওলানা আশরাফ আলী থানভী। তিনি দ্বিতীয় যে মেহনত চালু করলেন এটা দাওয়াতুল হক। এখানে এই বিষয়গুলো তিনি সাংঘাতিক জোর দিলেন। তোমরা মসজিদে মসজিদে ঈমানের তালিম করো, ঈমানের পয়েন্টগুলো শিখাও, ওর উল্টাটাতে শিরক ওটাও বুঝাও যে এটা ঈমান, এটা শিরক, এটা বুঝাও। ঈমানের কথাগুলো উল্টাইলে শিরক হয়। যেমন কথা কথা তামাম নবী রাসূল মানুষ ছিলেন, কেউ উল্টাইল যে নূরের তৈরি ছিলেন, বাস হয়ে গেল, শিরক হয়ে গেল। শিরক কুফর এক কথা, কুফরি শিরকই একই জিনিস। বলা হয় যে সমস্ত নবী রাসূল নিষ্পাপ ছিলেন, কেউ বলল না 4 থেকে 5টা করে গুনাহ করছে, শেষ শেষ। ঈমানের কিতাবে বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী ছিলেন। কেউ বলল পাকিস্তানের কাদিয়ান শহরে নবী আসছে, তার নাম নাকি গোলাম আহমদ কাদিয়ানি। ওখানে বলতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী, তার 1300 বছর পরে আর এক নবী গজাইতেছে। আর যে এটা বিশ্বাস করতেছে ওই সেকেন্ডে সে কুফরি আকীদা, শিরকি আকীদা পোষণ করতেছে, সে বেঈমান হয়ে গেল। এই জন্য ঈমানের বিস্তারিত আলোচনা লাগবে, ঈমানের বিস্তারিত আলোচনা লাগবে। প্রত্যেকটা কথাকে উল্টাইলে শিরকি কথা হয়। শরীয়ত যেভাবে বলছে ওইভাবে বিশ্বাস করলে ঈমান হয়, ওটাকে উল্টাইলে শিরক হয়। রজব মাস, এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজে গিয়েছিলেন, আল্লাহর দিদার হয়েছিল।
মক্কা থেকে যে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন, এটা আলোচনা কোরআন শরীফে আছে। বাইতুল মুকাদ্দাস থেকে যে একদম আরশ পর্যন্ত গেলেন, আল্লাহর দিদার হলো, 3টা হাদিয়া নিয়ে ফিরে আসলেন, উম্মতের জন্য 3টা হাদিয়া নিয়ে ফিরে আসলেন। এগুলো কোরআনে নেই। এটা আল্লাহ রসুল বলেছেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা পাইছি। এর মাধ্যম সাহাবায়ে কেরাম, কোরআনে নেই। ওটা সাহাবীদের মাধ্যমে পাইছি। এটাও যদি কেউ অস্বীকার করে, কেউ বললো যে উনি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছিল আবার আসছিল, এটুক মানি আমি, ওটুক মানি না। কেন? কোরআনে নেই। তারও ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ আল্লাহ রসুল ঈমানের আলোচনায় মেরাজের কথা বলছেন, কোরআনে নেই, আল্লাহ রসুল বলেছেন, সাহাবায়ে কেরাম বয়ান করছেন, আমাদের পর্যন্ত পৌঁছেছে। তো অস্বীকার করলে সে বেঈমান হয়ে গেল, কাফের হয়ে গেল। সাহাবীদের মানা তো ঈমানের জন্য জরুরি। সাহাবীদেরকে মান্য করা ঈমানের জন্য জরুরি। আর না মেরাজের এই অংশ আপনি কি দিয়ে প্রমাণ করবেন? এই অংশ কি দিয়ে প্রমাণ করবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা, উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি, এটা বিশ্বাস করা ঈমানের অংশ। অথচ কোরআনেও নেই, আল্লাহ রসুলও বলেন নেই। এটা সমস্ত সাহাবীদের ইজমা দ্বারা প্রমাণিত হয়েছে এবং সেটা ঈমানের অংশ হয়ে গেছে। যদি কেউ আবু বকরকে উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি না মানে, তারা শিয়ারা মানে না, তারা হয়তো আলীকে সর্বশ্রেষ্ঠ মানে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারেজ। আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারেজ, বহিষ্কার মানতে হবে। সাহাবায়ে কেরামের কথার দ্বারা যারা সাবিত হয়েছে তা মানতে হবে। তো এই মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য 3টা হাদিয়া পাইলেন। আমি বারবার বলেছি, তার 1 নম্বরটাই এইটা। আল্লাহ তাআলা বললেন, তোমার কোন উম্মত যদি শিরক মুক্ত ঈমান আনতে পারে, আমি রব্বুল আলামিন তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আমল যেমনই হোক না কেন, আমলের কারণে বেশি সে বেশি তাকে পবিত্র করার জন্য দোজখে নেওয়া হবে, কাফেরকে নেওয়া হবে আযাব দেওয়ার জন্য, মুমিনকে নেওয়া হবে গুনাহের নাপাকি থেকে পরিষ্কার করার জন্য, আযাবের জন্য না, পরিষ্কার করার জন্য। ছোট বাচ্চা অনেক সময় নাপাক লেগে যায়, কিন্তু কোন মা ওই অবস্থায় কোলে নেবে না, আগে পরিষ্কার করবে। পরিষ্কার করতে যায় বাচ্চা গলা ফাটায় কাঁদতে থাকে, কিন্তু মা কোনো পরোয়া করে না। যত কাঁদো, তোমাকে আগে ধোয়াইতে হবে, তারপরে কোলে নেওয়া চলবে। এখানে মার উদ্দেশ্য আযাব দেওয়া না, মার উদ্দেশ্য কি না? আযাব দেওয়া না, মার উদ্দেশ্য পবিত্র করা। ঠিক কিছু লোকের আল্লাহ তাআলা ঈমান আছে, কিন্তু গুনার নাপাক এমন ভাবে লাগছে এই অবস্থা আর বেহেশতে নেওয়া যাইতেছে না, তো তাকে পবিত্র করার জন্য পাঠাইবে। কিন্তু ঈমান যেহেতু আছে, কোন ঈমানদার স্থায়ীভাবে দোজখে থাকতে পারে না, এটা আল্লাহর ফর্মুলায় নেই। কোন কাফের, মুশরিক, মুনাফিক কোনদিনও বেহেশতে ঢুকতে পারবে না। কাফের, মুশরিক, মুনাফিক, মুনাফিক বলে মুখে ঈমান আছে, দিলে কুফর, দিলের মধ্যে শিরক।
এরা কখনো বেহেশতে ঢুকতে পারবে না। আর যার ঈমান আছে সে স্থায়ী জাহান্নামেই হইতে পারবে না, সাময়িক হইতে পারে। তো মেরাজের প্রথম হাদিয়া এটা, তোমার উম্মত শিরক মুক্ত ঈমান যদি আনতে পারে, আমি রব্বুল আলামিন ওই উম্মতের জন্য জান্নাতের দায়িত্বশীল হয়ে গেলাম, জামিন হয়ে গেলাম। কাজে ঈমানকে শিখতে হবে, শিরিক মুক্ত করতে হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ এই কথা বারবার বলে গেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ একটা মাযহাবের ইমাম, যে সাহাবায়ে কেরাম যে মেহনত দ্বারা কামিয়াব হয়েছিলেন, অর্ধ দুনিয়া শাসন করে গেছেন, এই উম্মতের কিয়ামত পর্যন্ত যত গ্রুপ আসবে তাদের কামিয়াবি ওই একই রাস্তায়, দ্বিতীয় কোন রাস্তা এই উম্মতের জন্য নেই। আপনি কাফেরদেরকে দেখা দেখি তাদের মতো করবেন, কাফেররা এই রাস্তায় কামিয়াব হয়েছে, আমিও এই রাস্তায় কামিয়াব হব, কশ্চিন কাল হবে। যে কোনো রাস্তায় মুসলমানরা আগামী ধ্বংস হবে। তাদের জন্য একটাই রাস্তা, যে রাস্তায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে উঠাইছিলেন, ওই একটাই রাস্তা। এই জন্য আল্লাহ রসুল কোথাও নিজের কথা বলেন নাই, আল্লাহ বলেন নাই, রসুলও বলেন নাই। আল্লাহ যেখানে রসুল কথা বলেছেন, সাহাবীর কথা বলেছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাকে নবী এবং সাহাবীদের রাস্তায় কায়েম রাখো। এই আন'আমতা আলাইহিম কারা? নবী এবং সাহাবায়ে কেরাম। দেখেন মিলাই দিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, এখানে আল্লাহ দুটা নমুনা পেশ করতেছেন। মুহাম্মদ যিনি আল্লাহ রসুল, আর তিনি যাদেরকে তৈরি করছেন, এই দুটা তোমাদের জন্য নমুনা। রসুল তৈরি করছেন সাহাবায়ে কেরামকে, করে উম্মতের জন্য মডেল খাড়া করছেন, করে বলে দিচ্ছেন আসহাবি কুল্লুহুম উদুল বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সমস্ত সাহাবী তারা হকের উপরে, সত্যের মাপকাঠি। এদের যাকে ফলো করবে তুমি হেদায়েত পেয়ে দিবা, হেদায়েত পেয়ে দিবে। বলবে যে 2-3 জন দ্বারা, লক্ষাধিক সাহাবীর মধ্যে 2-3 জন দ্বারা গুনাহ প্রকাশ পাইছে, তো ওটাকে আমরা অনুসরণ করব? তাহলে কি হেদায়েত পাইব? না। ওটা আল্লাহ এই জন্য রাখছেন যে আল্লাহ রসুলকে শুধু জবানি তালিম দেওয়ার জন্য পাঠান নাই, জবানি তালিম, মৌখিক তালিম দেওয়ার জন্য পাঠান নাই, প্র্যাকটিক্যাল দেখানোর জন্য পাঠাইছেন। এখন ওই 2-3 জন সাহাবী যদি অন্যায় না করত, জীবনে একটা ভুল করছে, তাহলে ওই অন্যায়ের শাস্তি কিভাবে প্রয়োগ করতে হবে হুজুর কোথায় দেখাইতেন, কার উপর দেখাইতেন? রসুলের হায়াত থেকে তাবি পাওয়া যাবে? যেই রসুলকে দেখে হয়তো তাবি হয়ে যায়, তাবি করতে আনবেন? রসুলের হায়াতে করে তাবি পাওয়া যাবে না, রসুলের হায়াতে তাবিন পাওয়া যাবে না। তাহলে তিনি আল্লাহর বিধানগুলো, ক্রিমিনাল ল কিভাবে বাস্তবায়ন করতে হয় কার উপর দেখাবে? তো দেখাই দিয়ে দিতে হবে। তাই আল্লাহ এটা করাইছেন, এই একটা কারণ। তিনি এটা দেখাই দিবেন যে শাস্তি প্রয়োগের নিয়ম কি। আর একটা হিকমত আল্লাহ তাআলা, গুনাহ তো করবা না, তো যদি তোমার দ্বারা গুনাহ প্রকাশ পায় তখন তোমার মানসিক অবস্থা কি হওয়া উচিত, এর একটা মডেল তোমার সামনে থাকতে হবে। গুনাহ যদি হয়ে যায় কারোর দ্বারা, অনিচ্ছায়, শয়তানের ধোঁকায়, তখন তার মানসিক অবস্থা কি
তার নমুনা কই? ওই অবস্থার জন্য নমুনা দরকার। এই নমুনার জন্য ওই 2-3 জনকে দিয়ে গুনাহ করাইছে, করে দেখাই দিছে যে তারা কি পরিমাণ পরেশান হয়েছে, সমস্ত খানা পিনা সব বন্ধ হয়ে গেছে। এসে আল্লাহ রসুলকে বলতে ইয়া রাসূলুল্লাহ তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন। কিন্তু আমরা তো গুনাহ করার পরে বিবিও মজা লাগতেছে, বিরিয়ানিও মজা লাগতেছে, গাড়িও মজা লাগতেছে, সব ভালো লাগতেছে, কোনো সমস্যা হইতেছে না। কারণ গুনাহ যে কি জিনিস, গুনাহ যে কত মারাত্মক জিনিস, একটা গুনার ভিতরে কি পাওয়ার আছে এই অনুভূতি আমাদের নেই। আবার ওই 2-3 জন সাহাবীর নমুনাও আমাদের সামনে নেই যে গুনাহ হওয়ার পরে তারা কি পরিমাণ পরেশান হয়ে গেছিল, যতক্ষণ আল্লাহ রাসূল তাদেরকে পাক না করছে, শাস্তি জারি না করছে, তারা দুনিয়াকে তুচ্ছ মনে করছে, কোনো কিছু নেই, কেমন যেন তার কাছে খানা পিনা সব বন্ধ। কাজেই গুনাহ করার পরও তারা সত্যের মাপকাঠি কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। গুনাহ করার পরে উম্মতের মানসিক অবস্থা কি হইতে হবে, কতটুক পরেশান হইতে হবে, এর নমুনা এইগুলো। গুনাহ যদি আল্লাহ হারাম করছে, ওটা কেউ করলে ওটা করা যাবে না, এটা স্পষ্ট জিনিস। কিন্তু ওই দিক দিয়ে সত্যের মাপকাঠি না। হ্যাঁ, আপনার আমার দ্বারা গুনাহ হইলে তখন মানসিক অবস্থা কি হবে, এই দিক দিয়ে ওই অবস্থাও তারা সত্যের মাপকাঠি বিশ্বাস করতে হবে। তো বলতেছিলাম যে এখন কিয়ামতের পূর্বের জামানা, একদিকে শরীয়তে সবচেয়ে তাকিদ করছে ইমানের ব্যাপারে, শিরিক মুক্ত ইমানের ব্যাপারে সবচেয়ে তাকিদ এইটা, এর থেকে আর তাকিদ নেই। আর একদিকে বর্তমান জামানায় সবচেয়ে বেশি হামলা হইতেছে ইমানের উপরে। নামাজের উপরে কেউ হামলা করতেছে না, কিন্তু নামাজ পড়ে না। রোজার উপরে হামলা করতেছে না, কিছু হামলা করে গেছে। মওদুদী সাহেব কইছে যে টাইম শেষ হওয়ার পরও 2-1 মিনিট খাওয়া যায়, সাহারির টাইম শেষ হওয়ার পরও 2-1 মিনিট খাওয়া যায়। কিন্তু আমার জীবনে আমি 45 দিন ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে ছিলাম, নিউ মার্কেটের পাশে। মদিনা ভার্সিটিতে কিছু শিক্ষক আসছিল, তাদের সাথে মত বিনিময় করার জন্য ছিলাম। সেখানে মওদুদী সাহেবের অনুসারীও বেশ কিছু আলেম ছিল। তো মওদুদী সাহেব তো লিখছে সারির টাইম শেষ হওয়ার পরও 2-1 মিনিট খাওয়া যায়, কিন্তু এই আলেমগুলোকে দেখছি সচক্ষে এবং পুরা রমজান যে এরা ফজরের আজান হওয়ার পরে খাইতে দিত। উনি তো কোথাও 2-1 মিনিট খাওয়া যায়, এরা সেটা আরো আগে বাড়ায় কোথায় নিছে? আমরা ডাইনিং টেবিল দিয়ে খেয়ে দেওয়ান আসতেছি, একটা মাঠের মতো আছে, ওখানে একটা আজান হইতেছে, আর এই লোকগুলো তখন যাইতেছে, ফজর আজান পড়ে গেছে, তখন খাওয়ার জন্য যাইতেছে। এখন বুঝেন এদের ইসলামের কি অবস্থা। তো এইভাবে কিছু কিছু হামলা আমলের পরও হয়েছে, কিন্তু বেশিরভাগ হামলা কাফের মুশরিকরা যেটা করতেছে এটা ইমানের উপর হামলা। হ্যাঁ, কেউ সন্তান দিচ্ছে, হ্যাঁ একজনের সন্তান দিচ্ছে, মানুষকে সন্তান দিতে পারে, যারা বিশ্বাস করে যেতেছে সব বেঈমান হয়ে যেতেছে। কাল না পরশু আমার কাছে একটা লোক বই দিল, দেখেন তোদের বইটা, তো কয়েকটা পাতা উল্টাইলাম। বইটার নাম মনে হয় কোয়ান্টাম উৎসব। তো ওখানে লেখা আছে যে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা করতে হবে। ওনারা শেখায় সকল ধর্মের প্রতি শ্রদ্ধা করতে হবে, এটা তো কুফরি কথা। আল্লাহ বলতে যে ইসলাম নাজেল হওয়ার পরে সমস্ত ধর্ম বাতিল হয়ে গেছে, সব বাতিল হলো, সব এখন কুফর।
কুফুরের প্রতি আপনি শ্রদ্ধা কিভাবে দেখাবেন? কুফুরের প্রতি শ্রদ্ধা দেখালে ঈমান থাকে? কোন বেদাতিকে যদি সম্মান দেখায়, হাদিসে আছে মান ওয়াক্কারা সাহিবা বেদাতিন ফাকাদ আন আলা হাদমিল ইসলাম, সে তার ইসলামকে ধ্বংস করার জন্য ব্যবস্থা নিল। বেদাতি, বেদাত থেকে আরো উপরে কুফুর, কুফুরকে সম্মান দেখাবেন আপনি, তা আপনার ঈমান কোথায় থাকবে? একটা কুফরি কথা পাইলাম। 2 নম্বর, বিভিন্ন লোকের বক্তব্য এখানে ছাপছে, বড় বড় এক একজন অধ্যাপক, বিচারপতি আব্দুর রৌফ, হাবিজাবি অনেক নাম আছে। তো ওখানে যারা পড়ে আমি দেখলাম, একজন বলতেছে আমি কোয়ান্টামে গাড়ি নিয়ে ধ্যান করছি, আমি ভালো গাড়ি পেয়ে গেছি। আর একজনে বাড়ি নিয়ে ধ্যান করছে, কি মন ছবি দেখছে, তো সে বাড়ি পেয়ে গেছে। একজনে চাকুরি নিয়ে করছে, চাকুরি পেয়ে গেছে। আর একজন ঢাকার বাইরে চলে গেছিল, সে ঢাকায় ফেরার জন্য কত তদবির করছে, কোনো তদবির কাজ হয় নাই। পরে কোয়ান্টামে এসে ধ্যান করার পরে তার ঢাকায় আবার ফিরে আসে। সবাই যে যা নিয়েতে গেছে ওটা পেয়ে গেছে। তাহলে একটু আগে ইমাম সাহেব বুঝাইতেছিল যে আল্লাহর পর তাওয়াক্কুল করতে হবে, সবকিছু আল্লাহর হাতে। এখন তো তাওয়াক্কুল চলেছে কোয়ান্টামের উপরে। এইখানে যে যে যা নিয়ত করে ওটা পেয়ে যায়। তা আর এক দাজ্জাল, তা আর এক দাজ্জাল। মানুষের আস্থা আল্লাহর উপর ছিল, ওইখান থেকে হঠাৎ কোথায় নিয়ে আসতেছে? এই ধ্যানের উপর নিয়ে আসতেছে। আপনি ধ্যান করেন, মোরাকাবা করেন, যা নিয়ে মোরাকাবা করবেন তাই পাবেন। আজীব হালাত। তো কয়েকটা পাতা উল্টায় দেখলাম যে এটা মানুষকে বেঈমান বানানোর আর একটা পদ্ধতি। আর সব শিক্ষিত লোকেরা এখানে যে এগুলো করতেছে, এর পক্ষে বলতেছে। ওলামা কেরামকে জিজ্ঞেস করা উচিত। আমি তো তাদের বক্তব্য পড়ে দেখলাম সব ঈমান নষ্ট হয়ে গেছে। পাইতে হবে আল্লাহ থেকে, সব পাইতেছে কোয়ান্টাম থেকে। ঈমান তো নষ্ট হয়ে গেল। এইভাবে এই বর্তমান জামানায় কত দিক দিয়ে ঈমান নষ্ট করা হইতেছে। ঈমানের কিতাবে লিখছে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে হবে, সত্যের মাপকাঠি। আল্লাহ কোরআনও বলছেন, আল্লাহ রসুল হাদিসও বলছেন যে বনী ইসরাইল 72 ফেরকা হয়ে গেছিল, আমার উম্মত 73 ফেরকা হবে। একটা ফেরকা বেহেশতে যাবে, একটা গ্রুপ। কারা? মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে তরিকা আছে। পরিষ্কার তিনি তাদেরকে সত্যের মাপকাঠি হিসেবে ঘোষণা করছে। সেখানে বিভিন্ন চিন্তাবিদরা লিখতেছে, হ্যাঁ, রসুল খুদা কে अलावा किसी को मेयार हक ना समझना, আল্লাহ রসুল ছাড়া কাউকে সত্যের মাপকাঠি বলা যাবে না। ইসলামী চিন্তাবিদ, ইসলামী স্কলার, এগুলো কি জিনিস আগে শুনি নাই কোনোদিন। চিন্তাবিদ নামে কোনো পরিভাষা শরিয়াতে নেই, স্কলার এটাও শরিয়াতে নেই। আগে তো জামার কলার হইতো, ইসলামের কলার হয়ে গেছে। আজীব হালাত। এইসব ডিগ্রি কোনো শরিয়াতে নেই। এরা এমন এমন কথা বলতেছে যে আল্লাহ রসুল ছাড়া কাউকে সত্যের মাপকাঠি বলা যাবে না। কিন্তু কোরআনও অস্বীকার করা হয়, হাদিসও অস্বীকার করা হয়। সাহাবায়ে কেরাম কি মামুলি ব্যক্তি ছিল? দ্বীনের জন্য অকাতরে জান দিয়ে দিতে ইসলাম এমনি কায়েম হয়ে গেছে। আমরা কোনোদিনও পারবো না। দ্বীনের জন্য সমস্ত ঘর বাড়ি, দেশ খেস, জমিন, দোকান সব ছেড়ে মদিনায় চলে গেছে। আর আপনাকে আমাকে সব রেখে 3 দিন তবলিগি দায়িত্ব করলে আমাদের শ্বাস বন্ধ হয়ে যায়। সব ঠিক থাকবে তোমার, যাও 3 দিন রুহানি ক্লিনিকে থেকে আসো, তো দম বন্ধ হয়ে যায়। বলে কে লোক? আর তারা সব মক্কা ফেলে ধুয়ে
রসুলের কথা চলে গেছে। আল্লাহ রসুল এমনি বলে নাই যে তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো আর আমার একজন সাহাবী 100 গম দান করে, তো তোমার উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করা থেকে আমার এই সাহাবীর 100 গম দান করার সব আল্লাহর কাছে বেশি। এমনি বলে নাই, তাদের কোরবানির কারণে বলেছে। হ্যাঁ, 23 বছর আল্লাহ রসুল তাদেরকে তৈরি করছেন, 23 বছর সোহবাত উঠেছে এবং তাদের পরীক্ষা নিচ্ছে স্বয়ং রব্বুল আলামিন। রসুল নিজে পরীক্ষা নেয় নাই, কিন্তু কে নিছে? সূরা হুজুরাত, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাআলা তাদের অন্তরের তাকওয়ার পরীক্ষা নিলেন। পরীক্ষা নিয়ে আর এক আয়াতে আছে তাদেরকে ফার্স্ট ডিভিশন, ফার্স্ট নাম্বার দিলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। 11 পারা পরীক্ষা নিচ্ছে, এই কথাটা আছে 26 পারায়, আর পরীক্ষার রেজাল্ট যে দিলেন এটা আছে 11 পারায়, সব ফার্স্ট ডিভিশন ফার্স্ট। তো অনেকে প্রশ্ন করে যে রসুল পরীক্ষা নিলে কি অসুবিধা ছিল? রসুল নিজেই নিয়ে নিতেন পরীক্ষা। তো বলা হয় যে রসুল এই জন্য নেন নাই যে এতে করে যারা রসুলের সমালোচনাকারী আছে তাদের সমালোচনা করা একটা পয়েন্ট তারা পেয়ে যাবে। দুনিয়াতে ইসলামের নামে একটা দল আছে, এরা রসুলের সমালোচনাকারী, খালি রসুলের না আল্লাহরও। তারা সরাসরি সমালোচনা করে সাহাবীদের, কিন্তু আল্লাহ রসুল বলছে আমার সাহাবীদের যদি কেউ দোষ চর্চা করে তাহলে মনে করবা যে আমার প্রতি বিদ্বেষ আছে তাই করতেছে এটা। তাহলে এটা কোথায় দেয় লাগলো? তারা রসুলের সমালোচনাকারী। আবার রসুলের সমালোচনা হলে এটা কোথায় দেয় পড়ে? আল্লাহ একটা যোগ্যতম লোক নির্বাচন করতে পারেন নাই। মওদুদী সাহেব ইদা জা নাসরুল্লাহ শেষের আয়াতে তাফসীর করছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আয়াতের শাব্দিক তরজমা, আপনি আপনার রবের পবিত্রতা বয়ান করেন এবং তার প্রশংসা করেন এবং ইস্তেগফার করেন। 3টা কথা, আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর পবিত্রতা বয়ান করেন আর ইস্তেগফার করেন। রসুলকে ইস্তেগফার করতে বলা হয়েছে তার মর্যাদা বৃদ্ধির জন্য। এর তাফসীর দেখেন মওদুদী সাহেব কি লিখছে, যে আপনি নবুয়তের 23 বছরে নবুয়তের দায়িত্ব পালনে যে ত্রুটি বিচ্যুতি করছেন তার থেকে আপনি ইস্তেগফার করেন। তো সরাসরি রসুলের করলেন। একটা হলো সাহাবীদের ভায়া হয়ে রসুলের সমালোচনা করছে, আর এই আয়াতের তাফসীর করতে যে সরাসরি রসুলের সমালোচনা করছে, যে আপনি দীর্ঘ 23 বছরে নবুয়তের দায়িত্ব পালন করতে যেয়ে যে ভুল ত্রুটি করছেন, এর জন্য আল্লাহর কাছে মাপ চান। সরাসরি রসুলের সমালোচনা, এবং এটা দেয় পড়ে আল্লাহর উপরে। উনি এত ভুল ত্রুটি করলো, তো এরকম লোক আল্লাহ রসুল বানালেন কেন? তো ভুলটা তো আল্লাহর হয়, এর অযোগ্য রসুল কেন পাঠাইলেন? এই জন্য ওই মওদুদী সাহেবের এক ভক্ত একটা বই লিখছে, সে বইতে সে লিখছে যে প্রয়োজনে আল্লাহরও সমালোচনা করা যায়, প্রয়োজনে আল্লাহকেও কি করা যায়? সমালোচনা করা যায়। এমন দিমাগ, হ্যাঁ, উস্তাদ থেকে সাগরের আরো কয়েক ডিগ্রি আগায় গেছে। পরে আমাদের রহমানিয়াতে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়েছে, সে বেঈমান হয়ে গেছে। ফরিদপুর শহরে তাফসীর করতো, পরে সব আউট করে দিচ্ছে। কি কথা এগুলো? রসুলের সমালোচনা করতেছো তোমরা, সব রসুলের, আল্লাহ সমালোচনা করতেছো, কোন ইসলাম? তো দেখা যায় যে রসুলের সমালোচনা করার লোক মুসলমানদের মধ্যে অভাব নেই। যারাই সাহাবীদের সমালোচনা করে তারা রসুলের সমালোচনা করে নেওয়ালা।
রাসূল নিজে বলে গেছেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, কে আমার সাহাবায়ে কেরামকে মহব্বত করলে আমাকে মহব্বত করার কারণেই করতেছে এটা। আর কেউ আমার সাহাবায়ে কেরামের দোষ চর্চা করলে সে আমাকে দোষী মনে করে, তাই তাদের দোষ চর্চা করতেছে। এটা এমনিতেও বোঝা যায়। আপনি একটা ছাত্রকে বললেন তোরা কোন গাধায় পড়াইছিল, পারে না কিছু, এই সমস্যাটা কার পর্যায়ে পড়লো? উস্তাদের পর্যায়ে পড়লো। এরা থেকে 23 বছরে রাসূলুল্লাহ তৈরি করলেন, আর এরা তাদেরকে সত্যের মাপকাঠি মানতেছে না। কোরআনেও আছে, হাদিসেও আছে, মানতেছে না। তো এটা একটা কুফরি কথা, শিরকি কথা। এটা যারা বলবে, বিশ্বাস করবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এই লোকগুলো ইসলামের নামে এগুলো করতেছে, কিন্তু ইসলামের নামে তারা ব্যাংক বানায় ভরে ফেলছে, হাসপাতাল বানায় ভরে ফেলছে, সব ইসলামের নামে, একটাও ইসলাম না, শুধু সাইনবোর্ড। ইহুদি পরিচালিত জামাত, ইহুদি পরিচালিত জামাত, সব ইহুদিরা কন্ট্রোল করে। এই জন্য বলতেছিলাম যে বর্তমান জামানায় ঈমান রক্ষা করা খুব কঠিন জিনিস। ইসলামের নামে ইসলামের গোড়া কাটতেছে, সাহাবীদের দোষ চর্চা করতেছে, করে নিজেরাও বেঈমান হইতেছে, হাজারো লোকরে বেঈমান বানাই দিচ্ছে। এই জন্য ঈমানের একটা কথা হলো যে আল্লাহ রসুল যেমন সত্যের মাপকাঠি ছিল, তিনি যাদেরকে তৈরি করে দিয়ে গেছেন, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, ফার্স্ট ডিভিশন ফার্স্ট নাম্বার দিচ্ছেন, তারাও সত্যের মাপকাঠি। এটা হলো ঈমানের কথা। উল্টাইবেন, এটা কুফরি কথা, শিরকি কথা। আমি ঈমানের কিতাবে শব্দ শোনাই দিচ্ছি, হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসান। সাহাবীদের মহব্বত দ্বীন, ঈমান এবং ইসলামের পরিপূর্ণতা। ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান। এবং তাদের সমালোচনা করা কুফরি কাজ, মুনাফিকি কাজ, শরীয়তের সীমা লঙ্ঘন। ঈমানের আরবি কিতাবের আরবি সেন্টেন্স আপনাদেরকে শোনাই দিলাম, হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসান ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান। এই জন্য হাক্কানি উলামায়ে কেরামের সোহবত ছাড়া এই জামানায় কেউ তার ঈমানকে হেফাজত করতে পারবে না। কোনো না কোনো বাতিলের খপ্পরে পড়ে সে মনে করতে আমি মুমিন আছি, কিন্তু সে বেঈমান। সে মনে করতে আমি শিরক মুক্ত ঈমানওয়ালা, কিন্তু তার ঈমান শিরক যুক্ত। যত লোক মাজারে যায় সব শিরক যুক্ত। যত লোক রাসূলুল্লাহকে নূরের তৈরি বলে, হাজির নাজির বলে, গায়েব জাননেওয়ালা বলে, হ্যাঁ, কিয়াম নিয়ে বাড়াবাড়ি করে, সব শিরকের মধ্যে লিপ্ত আছে। এই জন্য নিজের ঈমানকে, ঈমান একমাত্র সম্বল যে এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে, শুধু আমল কোনো কাজে আসবে না। তো আল্লাহ তাআলা এই ফিতনার জামানায় চতুর্দিক দিয়ে ঈমানের উপর হামলা আসতেছে, চতুর্দিক দিয়ে মানুষকে বেঈমান বানানো হইতেছে। এই চরম মুহূর্তে আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করার, সহি ঈমানের উপর কায়েম থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।